এই পেনের কালিটা আবার ভ্যানিশিং নয় তো? আরে না না, পেনটা তো আমার। দাও তো দাও। সাবধানে থেকো। আন্টিকে তো তোমরা ভালোভাবেই চেনো, উনি কিন্তু শত্রুর শেষ রাখতে চান। বিকে 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 সে আমি আমি আমার মমের শত্রু, আমার মমের শত্রু। বুঝি আর মমের শত্রু। Uchi, Uchi is his mom's enemy. I can hurt my mother. I can hurt my mother. No, আমি ওরা চলে গেছে। চলে গেছে? আচ্ছা শোন, আজকে থেকে তোরা কিন্তু হুঁশিয়ার থাকবি, সাবধানে থাকবি, ওরা কিন্তু আবার আসতে পারে। আজকের পর থেকে মনসা, আগামী দিনে আমাদের সামনে আরো অনেক বড় লড়াই অপেক্ষা করছে। আপনার
কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি মা, আর এমন কোনো কাজ করবেন না যাতে আর কাউকে হারাতে হয়। ওর জন্য আমি পৃথিবীর সবকিছু ছাড়তে পারি, সবকিছু। রাশি, আমি তোমাকে ছাড়বো না। আমার কাছ থেকে তুমি আমার উজ্জ্বলকে কেড়ে নিয়েছো, তোমাকে শাস্তি পেতে হবে। আমি তোমাকে এমন শাস্তি দেব যে তুমি কোনোদিন জীবনে ভুলতে পারবে না। অপলা রায়কে তুমি চিনতে ভুল করেছো, ইউ গার্ল রাশি। হ্যালো। হ্যাঁ বৌমনি, যাক বাবা তুমি ফোনটা ধরেছো। আমি তো ভাবছিলাম অন্য কেউ যদি ফোনটা ধরে। অনেকক্ষণ ধরে তোমার মোবাইলে ট্রাই করছি, জানো তো পাচ্ছি না, তারপর বাধ্য হয়ে ল্যান্ডলাইনে করলাম। কিছু হয়েছে অস্মি? আচ্ছা বৌমনি বলো তো আজকে ডেটটা কি? 14 ফেব্রুয়ারি। কেন? 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, তুমি জানো না? আর ভ্যালেন্টাইন্স ডে একটার পর একটা যা চলছে বাড়িতে। অ্যাকচুয়ালি আমি রাশি আর ছোটদার অনারে আমার বাড়িতে একটা পার্টি অর্গানাইজ করছি। সত্যি কি জানো বৌমনি, ভালোবাসার আসল মানেটা তো ওদের থেকেই আমি শিখেছি। সেই জন্য ওদের দুজনের সাথে আমরা একটু আনন্দ করব। আর তোমাদের সবাইকে কিন্তু আসতে হবে। আমি না অস্মি, আমাকে ছেড়ে দাও, আমার ইচ্ছে করছে না গো। এমনিতেই আমার মনের অবস্থা ঠিক নেই। সেই জন্যই তো বলছি, আমি বুঝতে পারছি তোমার একদিকে মাসিমণি আর রিটা, আর একদিকে দাদা ভাই সেজে ওই যে নতুন ভদ্রলোকটা ঘরে ঢুকে পড়েছে, সেই লোকটা। আমি বুঝতে পারছি এই অবস্থায় কারোর মনের অবস্থা ভালো হতে পারে না, আর সেই জন্যই বলছি তুমি এসো। আচ্ছা দেখি পারলে যাবো। হ্যাঁ না বৌমনি, দেখি বললে হবে না, তোমাদের আসতেই হবে। আচ্ছা এটা বুঝতে পারছো না যে তোমাদের দেখে রাশি আর ছোটদা কত খুশি হবে? আর কিছু নয়, অন্তত ওদেরকে উইশ করার জন্য এসো। বৌমনি কি হলো, কথা বলছো না কেন? আসবে তো? আচ্ছা বাবা, যাবো। আচ্ছা ঠিক আছে। উফ, পাগলি একটা। ভ্যালেন্টাইন্স ডে, সেই জন্য নাকি যেতে হবে ওর বাড়ি। তাহলে আমরা যাচ্ছি। রাশিয়ান রুজিও আসবে। তাই? হ্যাঁ। আমি কি ব্যস্ত? একটু ব্যস্ত আছি, কি বলবে বলো? মানে সেরকম কিছু না, ওই এই করো না, কি বলতে হবে বলো তাড়াতাড়ি, আমি বিজি আছি। গতকাল উজ্জ্বলের সঙ্গে দেখা হয়েছিল। প্রথমে তো আমি ওকে দেখে চিনতেই পারিনি, কি চেহারা হয়েছে ও। রাস্তা দিয়ে রাশির সঙ্গে হেঁটে যাচ্ছিল, দেখে মনেই হলো জানো এখনো অব্দি কোনো চাকরি বাকরি জোগাড় করে উঠতে পারেনি, হয়তো পকেটে টাকা পয়সা কিছু নেই। আমি ওকে দেখে আমার এত কষ্ট হচ্ছিল না, তোমাকে কি বলবো জানো। কষ্ট তোমার ফিলিংস আমি জানতে চাই না। উজ্জ্বল তোমাকে কি বললো সেটা বলো। না মানে
ও তোমাকে দেখেনি? হ্যাঁ দেখেছিল তো, কিন্তু দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল। ওর মধ্যে এরকম একটা ছটফটানি কাজ করছিল জানো। হাজার হোক রক্তের সম্পর্ক তো। তারপর রাশি কি একটা ইশারা করলো, অমনি মুখটা ঘুরিয়ে নিল। ঘুরিয়ে নিলে কি হবে? আমিও কি ছাড়বার পাত্র? গিয়ে খপ করে হাতটা চেপে ধরলাম, তারপর কত করে বুঝিয়ে বললাম, উজ্জ্বল বাড়ি ফিরে চলো, যা হয়েছে সব ভুলে যাও, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। উজ্জ্বল বাড়ি ফিরে চলো, বাড়ি ফিরে চলো। আর উজ্জ্বল কিচ্ছু বলেনি? কি করে বলবে? রাশি ছিল না সঙ্গে। আরো কি বললো জানো? বললো ও নাকি তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না, সারা জীবনে তোমার মুখও দেখবে না। আমি বললাম, উজ্জ্বল এই তুমি কি কথা বলছো? যেই মামি তোমার জন্য সবটুকু মমতা, সবটুকু ভালোবাসা উজাড় করে দিল, সেই মামির প্রতি তুমি এইরকম মনোভাব দেখাচ্ছ। সব ভুলে যাও উজ্জ্বল, ফিরে এসো, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করে আছি। কিছুতেই শুনবো না মামি, কিছুতেই শুনবো। পলাশদা, মম, অস্মিরা ওদের পার্টিতে আমাদের ইনভাইট করেছে। বর্দি ভাই, মাধুরী সবাই যাবে। রিটা, আমি এখন বিজি আছি। এসব তোমাদের পার্টি টার্টি প্যাটি ম্যাটার্স নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। না না মম, তুমি তোমার কাজ করো, আমি তো শুধু তোমার কাছে পারমিশন নিতে এলাম। কিসের পারমিশন? মম, আমি একটা প্ল্যান করেছি। প্ল্যানটা যদি একবার সাকসেসফুল হয় না, তাহলে এই রয় ম্যানশনে ফিরে আসবে। সেটা হলে আমি সবচেয়ে বেশি খুশি হব রিটা। সেটা আমার থেকে ভালো আর কে জানে। এই শোনো, বলছি আজকে না অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে। কেন? কেন চুপ করেছো কেন? আজকে আমি বাড়িতে একটা পার্টি অর্গানাইজ করেছি। পার্টি? পার্টি শোনো না, ওই ছোটদা, রাশি ওরা আসছে, তারপর বৌমনি, মাধুরী ওরাও আসছে, খুব মজা হবে। বাহ, সব অ্যারেঞ্জমেন্ট তো করেই ফেলেছো। গুড, ভেরি গুড। তুমি রাগ করছো কেন? রাগ করবো কেন? তুমি যে পার্টিটা আজকে অ্যারেঞ্জ করবে সেটা তোমায় জানাওনি? এইবার তো বললাম তো, কি হয়েছে? এবার চলে এসো তাড়াতাড়ি। আমার না আজকে অফিসের পর দুটো মিটিং আছে, ইম্পর্টেন্ট। আমার ফিরতে রাত্রির হবে। আরে আমি এসব কিছু বুঝি না, রাত্রি ফাত্রি। তোমাকে আসতে বলেছি তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি আসতে হবে। জাস্ট আ সেক, জাস্ট আ সেক, জাস্ট আ সেক। হ্যাঁ হ্যাঁ, হাফ না। আমি বললাম তো আধ ঘন্টার ভেতর আরে পৌঁছচ্ছি। দেব, আমার হ্যাঁ কথাটা শোনো দেব। ঠিক আছে। আশ্চর্য, আজকে যে ভ্যালেন্টাইন্স ডে, সেটা কি দেব জানে না? ভেবেছিলাম বাড়িতে পার্টি অ্যারেঞ্জ করলে ও খুব খুশি হবে, কিন্তু দেখো উল্টে রাগ করে বেরিয়ে চলে গেল। ওকে না এত অন্যরকম, এত অচেনা লাগছে কেন? না না, এইসব আমার মনের ভুল। বেচারা খুব প্রেশারের মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে, এমন পার্টি দেব না যে রাতে ফিরে এসে ওর একদম তাক লেগে যাবে। কিন্তু কিন্তু এখন আমি একা একা এত সব অ্যারেঞ্জমেন্ট কি করে করব? একজন কাউকে হেল্পের জন্য পাওয়া গেলে ভালো হতো। ম্যাডাম, আপনারা ঠিক চিনতে পারলাম না। দেব স্যার আমাদের পার্টি। দেব? হ্যাঁ, উনি বলেন আপনার একটা পার্টি অ্যারেঞ্জ করার আছে তাই। ও আচ্ছা। ম্যাডাম, আমাদের কি করতে হবে একটু বলুন না, আমরা সব ব্যবস্থা করে নিচ্ছি। মুখে এমন ভাব করে গেল যেন একটু খুশি হয়নি, অথচ দেখো এইটুকু সময়ের মধ্যে দুটো লোককে পাঠিয়ে দিল। ইউ আর সো নাইস দেব, আই রিয়েলি লাভ ইউ।
যাবে না? কেন যাবে না উজ্জ্বল? তুমি তুমি কেন বুঝতে পারছো না যে রাশি, এখন আপনি আর অপর্ণা রায় ছেলে নয়, আমার পরিচয় এখন উজ্জ্বল রায়, শুধু উজ্জ্বল রায়, যাকে একটা চাকরির জন্য স্ট্রাগল করতে হয়। হ্যাঁ তো কি হয়েছে তাতে? তোমার এই পরিচয়টা তো একদম লজ্জা পাওয়ার মতো নয় উজ্জ্বল। প্রত্যেকটা মানুষকেই জীবনে স্ট্রাগল করে নিজের পায়ের তলার জমি খুঁজে পেতে হয়। তুমিও একদিন ঠিক সেটা পাবে উজ্জ্বল, দেখো। কিন্তু এই সব কিছুতে অশ্মি কি দোষ করেছে বলো? তুমি কেন যাবে না? কিন্তু কিন্তু ওখানে যে বৌমনি মাধুরী থাকবে। হ্যাঁ, ওরা তো আসবেই। আর ওরা সবাই না এলে কি করে আনন্দ হবে বলো তো? না মানে তাতে তোমার কোনো আপত্তি নেই? আপত্তি? তুমি কি বলছো? তোমার কথার মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, এতদিন পর ওদের সবার সাথে দেখা হবে, সবাই মিলে আনন্দ করব, এতে আপত্তির কি আছে উজ্জ্বল? এত কিছুর পরেও তুমি তুমি সবাইকে কতটা ভালোবাসো না রাশি? ও মা, ওরা তো সবাই আমাদের আপনজন। ওরা কোনো ভুল করলে সেটা আমরা ধরিয়ে দিতে পারি। কোনো বিষয় যেটা ঠিক বা ভুল সেটা নিয়ে তর্ক করতে পারি, একসাথে অন্যায়ের প্রতিবাদ করতে পারি। সেটা তো শুধু ভালোবাসা আছে বলেই। আসলে আসলে রাশি, ভুলটা আমারই, জানো তো। আমি নিজের মানুষগুলোর কাছ থেকে ভেবেছিলাম যে পালিয়ে বাঁচবে, তাই তো? খারাপ ভালো নির্বিশেষে নতুন করে একটা নতুন জীবন শুরু করবে, তাই তো? কিন্তু তো হয় না উজ্জ্বল, জীবনটা তো আর অঙ্কের খাতা না যে ভুল করেও কোনো ভুল করে ফেললে তারপর পাতাটাকেই ছিঁড়ে ফেলে দিলে। ভালো মন্দ সবকিছু নিয়ে আমাদের জীবনে এগিয়ে যেতে হয়, তাই না? তাহলে তুমি বলছো যে আমাদের যাওয়াটা উচিত? নিশ্চয়ই যাওয়া উচিত। আর তাছাড়া ও বাড়ি থেকে আসার পর তো কারোর সাথে দেখাই হয়নি। তুমি দেখো, সবার সাথে দেখা হলে কথা হলে তোমার মনটা খুব ভালো হয়ে যাবে। তাহলে 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 চলো। ইয়েস। কোথায় যাওয়ার কথা হচ্ছে? হ্যাঁ, আর বলো না মেজমা, আজ ওই যে ভ্যালেন্টাইন্স ডে না, অশ্মি ফোন করে বললো যে ওদের বাড়িতে একটা পার্টি আছে। আমি উজ্জ্বলকে সেটাই বলছি, ও কিছুতেই যেতে চাইছিল। ও কেন উজ্জ্বল যাবে না? কেন? যাও, ঘুরে এসো। এতদিন পর বোন দেখেছে না? না যাও, কবে থেকে ঘরে বসে আছো, ঘুরে মনটা একটু ভালো লাগবে। যাও যাও যাও, ঘুরে এসো। না 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 করো না, যাও ঘুরে এসো। বাবা, আরে আপনি ছাড়ুন, আমি থাকতে আপনাদের কে? উজ্জ্বল, তুমি আমাদের বাড়ির জামাই, এরকম করো না। আমি জামাই হই, আমাকে ছেলে হই, বকবে, আপনি ছাড়ুন। সবাই বকবে। আমি বকবো, আপনি ছাড়ুন আমাকে। দেখুন, আমাদেরকে নানা জায়গায় যেতে হয়, নানা মানুষের সঙ্গে মিশতে হয়, আর আপনারা তো আমাকে বাড়ি এনে বসিয়েছেন। এর চেয়ে বেশি আমি আর কি চাইতে পারি? কি দেখছো মেজমা? দেখ না উজ্জ্বলকে কেমন লাগছে। রাশি, এই উজ্জ্বলকে দেখে সেই উজ্জ্বলের কথা মনে পড়ছে যে উজ্জ্বলকে আমাদের বিক্রমপুরের গ্রামে প্রথমবার দেখেছি। একদম ঠিক বলেছো, আমি তো এই উজ্জ্বলকেই ভালোবাসি।